নিউ ইয়র্ক শহরটা যেন একটা গভীর খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। ক্ষমতা, দুর্নীতি আর ভয়, এই তিনটি জিনিস দিয়ে বোনা এক ভয়ঙ্কর খেলা চলছে। আর এই খেলার রাজা একজনই, বাকি সবাই তার দাবার ঘুঁটি মাত্র। চলুন এই অন্ধকারের গভীরে গিয়ে দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। গল্পের শুরুটা হয় ইস্ট রিভারে। নর্দার্ন স্টার নামের একটা জাহাজ ডুবে গেছে, আর শহরের মেয়র উইলসন ফিস্ক, যাকে আমরা কিংপিন নামেও চিনি, সে কিন্তু এক মুহূর্তও দেরি করল না। সাথে সাথে ঘোষণা করে দিল এটা একটা সন্ত্রাসী হামলা। আর দোষটা কার ঘাড়ে চাপানো হলো? শহরের সেই রহস্যময় রক্ষাকর্তা ডেয়ারডেভিলের উপর। তো ফিস্কের অভিযোগ তো আমরা শুনলাম, কিন্তু আসল সত্যিটা তো এখনো জলের নিচে। ওই জাহাজের ভেতরে এমন কি লুকানো ছিল যা ঢাকার জন্য ফিস্ক এতটা মরিয়া হয়ে উঠেছে? চলুন সেই রহস্যটাই ভেদ করা যায়। শহরের সবচেয়ে ব্যস্ত বন্দরটা এখন একেবারে স্তব্ধ। সব নিউজ চ্যানেলে শুধু একটাই খবর ঘুরছে, ডুবে যাওয়া নর্দার্ন স্টার। এই ঘটনার জেরে পুরো শহর জুড়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, কিন্তু এই বিশৃঙ্খলার আড়ালেই এমন এক ষড়যন্ত্র লুকিয়ে আছে যা এখনও কারো চোখে পড়েনি। আর তখনই গল্পের মোড় ঘুরে যায়। শহরের নির্ভীক রক্ষাকর্তা ডেয়ারডেভিল যখন ধ্বংসাবশেষের ভেতরে তদন্ত করতে নামে, তখন এক ভয়াবহ সত্যি বেরিয়ে আসে। আরে, জাহাজটা তো কোনো সাধারণ মালপত্র নিয়ে যাচ্ছিল না, ওটা ছিল একটা আস্ত ভাসমান অস্ত্রাগার। রকেট লঞ্চার, অ্যাসল্ট রাইফেল আর বিশাল পরিমাণে মিলিটারি গ্রেড অস্ত্রশস্ত্র সবই ছিল ওই জাহাজে। আসলে এই জাহাজ দুবিটা কোনো দুর্ঘটনাই ছিল না, এটা ছিল উইলসন ফিস্কের সাজানো একটা নিখুঁত চাল। আর এই ঘটনাটাকেই হাতিয়ার করে সে পুরো নিউ ইয়র্ক শহরটাকে নিজের হাতের মুঠোয় আনার খেলাটা শুরু করে দিল। একবার ফিস্কের নতুন নিউ ইয়র্কের চেহারাটা দেখুন। রাত ৮টা বাজলেই কারফিউ, পুরো শহরে মার্শাল ল জারি করা হয়েছে। আর রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে তার নিজস্ব বাহিনী, অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স। এদের জন্য কোনো নিয়মকানুন নেই, কোনো ওয়ারেন্ট লাগে না, বডি ক্যামের পালাই নেই। সোজা কথায় তাদের ক্ষমতা অসীম। এই চরম দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দেখায় মাত্র কয়েকজন আইনজীবী। ম্যাট মারডক, অর্থাৎ আমাদের ডেয়ারডেভিল, আর তার সঙ্গীরা মেয়রের এই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ফেলার জন্য তারা এক প্রায় অসম্ভব অভিযানে নেমে পড়ে। তাদের লক্ষ্য একদম পরিষ্কার, এই ডুবে যাওয়া জাহাজটাকেই প্রমাণ হিসেবে ব্যবহার করতে হবে। ফিস্কের পুরো অস্ত্রের নেটওয়ার্কটা সবার সামনে এনে তাকে আইনের হাতে তুলে দিতে হবে, কারণ শহরকে মুক্ত করার এটাই একমাত্র পথ। আর এখান থেকেই শুরু হয় সময়ের বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস দৌড়। একদিকে ম্যাট আর তার দল মরিয়া হয়ে প্রমাণ খুঁজছে, আর অন্যদিকে ফিস্ক সেই প্রমাণগুলো চিরতরে মুছে ফেলার জন্য যা করার তাই করছে। এটা এমন এক দাবার চাল যেখানে একটা ভুল পদক্ষেপ মানেই মৃত্যু। খেলাটা কতটা কঠিন সেটা একবার ভাবুন। আমাদের হিরোরা যখন জাহাজের ক্রুডের খুঁজে বের করার চেষ্টা করছে, ফিস্ক তখন তাদের শিকার করার জন্য তার বাহিনী লেলিয়ে দিচ্ছে। ওরা যখন অ্যাস্টোরিয়াতে ক্রুডের পরিবারের খোঁজ নিতে যাচ্ছে, ফিস্ক তখন পুরো এলাকা ঘিরে ফেলছে। মানে সত্যের দিকে এক পা এগোলেই ফিস্কের পাতা ফাঁদে পা দিতে হচ্ছে। প্রত্যেকটা চালের জবাবে একটা পাল্টা চাল একদম তৈরি। তো হিরোরা যখন প্রথম সাক্ষী জাহাজের ক্যাপ্টেনের কাছে পৌঁছানোর চেষ্টা করে, তখন তারা জানতে পারে সে নিখোঁজ, একেবারে যেন বাতাসে মিলিয়ে গেছে। সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। দ্বিতীয় এবং সম্ভবত শেষ সাক্ষী, জাহাজের ফার্স্ট মেট, সেও উধাও। আশার শেষ আলোটাও যেন দপ করে নিভে গেল। আর ঠিক তখনই সেই ভয়ঙ্কর সত্যিটা সামনে আসে। ওরা পালিয়ে যায়নি বা লুকিয়েও নেই, ফিস্কের টাস্ক ফোর্স তাদের তুলে নিয়ে গেছে। তার মানে সব সাক্ষী শেষ। সব সাক্ষীকে সরিয়ে দেওয়ার পর ফিস্কের আসল চেহারাটা বেরিয়ে আসে। এবার বিপদ আরও অনেক গুণ বেড়ে গেল, কারণ ফিস্কের নিশানা এখন পুরোপুরি বদলে গেছে। যেহেতু সব সাক্ষী শেষ, তাই ফিস্কের প্রধান টার্গেট এখন তারাই যারা সত্যটা জানে, ডেয়ারডেভিল আর তার সঙ্গী সাংবাদিক ক্যারেন পেজ। তাদের খুঁজে বের করে শেষ করে দেওয়ার জন্য দেশজুড়ে তল্লাশি শুরু হয়ে যায়। কিন্তু ফিস্কের নিষ্ঠুরতা এখানেই থামে না। জাহাজডুবির সাথে নিজের নামটা চিরতরে মুছে ফেলতে সে এক ভয়ানক পরিকল্পনা করে। তার নিজেরই বিশ্বস্ত 15 থেকে 20 জন লোককে সামান্য শিল্প দুর্ঘটনার নামে সরিয়ে দেওয়ার ছক কষে সে। মানে নিজের লোকদেরও ছাড় দিতে রাজি নয় কিংপিন। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, যেখানে শহরের রক্ষকই ভক্ষক, যেখানে একজন কিংপিন পুরো শহরকে নিজের মুঠোয় নিয়ে নিয়েছে, আইন তার হাতের পুতুল, প্রশাসন তার কেনা গোলাম, সেখানে সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার কে নিশ্চিত করবে? এর উত্তরটা হয়তো আমাদের ধারণার থেকেও অনেক বেশি জটিল এবং ভয়ঙ্কর।